স্পোর্টসে এই কথাটা আমরা প্রায়ই শুনি, ইতিহাসে পরাজিতের কোনো স্থান নেই, ইতিহাস সবসময় বিজয়ীদের মনে রাখে। তবে কিছু ক্ষেত্রে কথাটা পুরোপুরি সত্য নয়। যারা দেখেছেনও, আপনাদের কি মনে আছে 82 বিশ্বকাপ ফাইনালে কে গোল করেছিল, কিংবা 98 ফাইনালের 3 গোলের কোনটা কার? আমাদের অনেকেরই স্মৃতি ঝাপসা হয়ে এসেছে, কিন্তু আমরা ভুলিনি রবার্তো বাজ্জোর সেই পেনাল্টি মিস 94 ওয়ার্ল্ড কাপে। না জিতেও কিছু কিছু অভিব্যক্তি, কিছু প্রতিক্রিয়া চিরস্মরণীয় হয়ে থাকবে। বড় উদাহরণ বাজ্জো। কাবো ভার্দে আগামী বিশ্বকাপে আর নাও আসতে পারে। কাবো ভার্দে আমি আপনি বেঁচে থাকতে আর কোনোদিনও বিশ্বকাপে সুযোগ নাও পেতে পারে, কিন্তু জীবদ্দশায় বিশ্বকাপ রূপকথা নিয়ে কিছু গল্প করার উপাদান দিয়ে গেল ওরা। বিশ্বকাপে কত অঘটনের গল্প, এসব তো আর নতুন কিছু না। 1950 সালে উরুগুয়ে ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল, যেটা আজও সবাই মারাকানাজো নামে জানে। 1966 বিশ্বকাপে উত্তর কোরিয়া ইতালিকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল। 1990 ক্যামেরুন হারিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। রজার মিলার সেই নাচ কর্নার ফ্ল্যাগের কাছে। 2002 সালে সেনেগাল হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে, প্রথমবারই উঠে পড়েছিল কোয়ার্টার ফাইনালে। আর গত 2022 বিশ্বকাপের শুরুতেই সৌদি আরব হারিয়েছিল আর্জেন্টিনাকে। এমন অঘটনই তো বিশ্বকাপকে বিশ্বকাপ বানায়। কিন্তু আমি এমন একটা ম্যাচের কথা বলছি যেটা অঘটন আসলে হয়নি, হয়তো হতে পারত। মেসি আর সারা দুনিয়ার আর্জেন্টিনা ভক্তদের দম বন্ধ হবার অবস্থা করেছিল এই পুচকে কেপ ভার্দে। তবুও আমি নিশ্চিত বহু বছর পরেও মানুষ এই ম্যাচটার কথা মনে রাখবে, অন্তত যারা এই সময়টায় 2026 সালের পৃথিবীতে বেঁচে ছিলেন, এই ম্যাচটা দেখেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। ঠিক তখনই ম্যাচটাকে মনে পড়বে যখন কাবো ভার্দে নামটা কানে ভেসে আসবে। কারণ কখনো কখনো হেরেও জেতা হয়ে যায়। কাবো ভার্দেও হেরে মানুষের হৃদয় জিতে নিয়েছে। ইতিহাস তো লেখাই হয় সাহস আর বীরত্বের গল্পে। আজ সবাই জানে আর্জেন্টিনা জিতেছে, কিন্তু কয়েক বছর পর যখন কেউ এই ম্যাচটার কথা বলবে, তখন শুধু বলবে না ম্যাচের স্কোর লাইন 3-2 ছিল, বলবে একদিন 6 লাখেরও কম মানুষের একটা দেশ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এমনভাবে চ্যালেঞ্জ করেছিল যেন দুই দলের মধ্যে কোনো পার্থক্যই ছিল না। এই প্রথম বিশ্বকাপে খেলতে আসা কেপ ভার্দে ম্যাচের কোনো মুহূর্তে নিজেদের ছোট করে ভাবেনি। মেসি গোল করলেন, সবাই ভাবলো এবার হয়তো গল্প শেষ, কিন্তু কেপ ভার্দে তখনই পাল্টা আঘাত শুরু করলো। তারা ফিরে এলো, আবার পিছিয়ে পড়লো, আবার উঠে দাঁড়ালো। মনে হচ্ছিল তারা জিততে নয়, নিজেদের অস্তিত্বটা পুরো পৃথিবীকে জানাতে এসেছে। তারা হতে চায়নি অস্ট্রিয়া, যারা স্পেনের সঙ্গে আত্মসমর্পণ করে দিয়েছিল। তারা হতে চায়নি সুইডেন, রাউন্ড অফ 32-তে যারা ফ্রান্সের সঙ্গে মাথা নুইয়েছিল অবলীলায়। তাদের গোলকিপার ভজিনিয়া, 40 বছর বয়স, তার স্বপ্ন ছিল জীবনে অন্তত একবার তার মা যেন তাকে বিশ্বকাপে খেলতে দেখতে পারেন। ভাবুন তো, কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে তিনি লিওনেল মেসির শট ঠেকাচ্ছেন, ফ্রি কিক আটকে দিচ্ছেন, সেভের পর সেভ করে যাচ্ছেন। জানেন একটা 40 বছর বয়সী ফুটবলারের জন্য ইউরোপের কোনো টপ ক্লাব আর বিট করবে না। জানেন আগামী বিশ্বকাপে খেলার মতো বয়সও আর থাকবে না। তবুও এই মুহূর্ত, এই ক্ষণকে চিরদিনের জন্য নিজেদের করে নেয়ার কি প্রাণান্ত এক চেষ্টা। বিশ্ব যখন তাকিয়ে দেখছে, শুধু এই একটা ম্যাচকে ম্যাচ অফ দ্য লাইফ বানিয়ে খেলা, এটাই তো বিশ্বকাপ। আর এটাই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য। হয়তো এই ম্যাচটা কোনো মারাকানাজো ছিল না, তবে হয়ে যেতে পারত মায়ামি ট্র্যাজেডি। আর হলে এটা বলার অপেক্ষা থাকতো না ফিফা 48 দলের বিশ্বকাপ করে কোনো ভুল করেছে। এবারের বিশ্বকাপে ইউরো আর লাতিনের শক্তিশালী দেশগুলোর সঙ্গে আফ্রিকান দলগুলোর যে বিশাল পার্থক্য ছিল, সেটা অনেকটাই কমে গেছে। আগামী 2-1টা বিশ্বকাপের মধ্যেই হয়তো ওরাও ফেভারিটের ট্যাগ নিয়েই আসবে। অদূর ভবিষ্যতে কাবো ভার্দে, ডিআর কঙ্গো, ঘানা, সেনেগাল, আইভরি কোস্ট, মরক্কো কিংবা কোয়ালিফাই করতে না পারা নাইজেরিয়া, ক্যামেরুনও বিশ্বকাপের আনপ্রেডিক্টেবিলিটিকে আরও বাড়িয়ে দেবে নিশ্চিত।